সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে মর্নিংটা শুরু করলাম আমার সেই হেলথ ড্রিঙ্কস দিয়ে। এই এখন খাবো। এই মর্নিং ওয়াক করে এসে এই গাছে জল দিয়ে তারপরে এই হেলথ ড্রিঙ্কসটা বানাতে বসিয়ে রেখে গাছে জল দিই। এটা হতে 2-4 মিনিট লাগে, ফুটে হাফ কাপ হতে 1 কাপ দিয়ে বসাই। এবার এটা খাবো। এটার খুব উপকারিতা পেয়ে গেছি, তাই তোমাদের সবাইকে বারবার দেখাচ্ছি। খুব ভালো এটা, জানো তো, মর্নিংয়ে খালি পেটে খাওয়াটা খুব ভালো। খেয়ে তুমি আধ ঘন্টা পর চা খাও, যা খাও খাও। আমার রুটিন হচ্ছে এটা খেলাম, খেয়ে আধ ঘন্টা পরে টুকটাক ঘরের কাজ করে বাদাম খাবো। তারপর আবার 10-15 মিনিট আধ ঘন্টা পরে ওই একটু ছাতুর ঘোল কর্তা বানিয়ে রাখে লেবু দিয়ে, ওটা খেয়ে স্নানে চলে যাই। এই হচ্ছে আমার ডেইলি রুটিন, মর্নিংয়ের খাওয়া করে আমি ভালো আছি গো। টুকটুক টুকটুক করে খেয়ে আমি ভালো আছি খুব। আর আজকে বাবান স্কুল গেল 3 দিন পর, মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন পর আজকে স্কুল গেল। প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছিল, যাই হোক ব্যাকটেরিয়া ইনফেকশান ধরা পড়লো, ডেঙ্গু নেগেটিভ রিপোর্ট এসছে। এখন এরই তো অ্যান্টিবায়োটিক দুম করে ডাক্তাররা দিতে চায় না টেস্ট না করে। ভাইরাল ফিভার 3 দিনেই মোটামুটি টেম্পারেচার আর আসবে না এই ভেবে ভাইরাল ধরে নিয়েছিল। তা যখন টেম্পারেচার আসছে তখন ব্লাড টেস্ট করা হলো ব্যাকটেরিয়ার আর ডেঙ্গুর। ব্যাকটেরিয়াতে একটু ইনফেকশান ধরা পড়েছে আর ডেঙ্গু নেগেটিভ। তোমরা সবাই কেমন আছো গো? আমার সব গল্প আমি তোমাদের করে দিলাম। মর্নিংয়ে দিনটা শুরু করলাম তোমাদের সঙ্গে। এই আমার গাছপালা, পুবের বারান্দায় বসে আছি, বসে ড্রিঙ্কসটা খাচ্ছি, খেয়ে তারপরে অন্য কাজে যাব। বিছানা টিছানা গোছাবো। আজকে বিশেষ রান্নার নেই, বাবান আসবে আজকে স্কুল থেকে, মেয়ে আজ অফিস যাবে। আজকে আমার খুব আনন্দের দিন। বাবান আসা মানেই আমার খুব আনন্দের দিন। ঠিক আছে, দেখতে থাকো। তোমরা সবাই হয়তো ভাবছো যে সকালে উঠে শুধু খাওয়া খাওয়া, এটা ওটা এটা ওটা, এইগুলো না করলে তো সুস্থ থাকতে পারবো না। তবে তোমরা বাচ্চারা কেউ পারবে না। বাচ্চার মানে যারা অল্প বয়সী, যাদের ব্যস্ত জীবন, তারা কেউ পারবে না। আমাদের মতন যারা এইজেস পারসন, তারা কিভাবে সুস্থ থাকতে পারবে তার একটা তালিকা আর কি। এটাই তোমাদের সঙ্গে আমি বলছি, শেয়ার করছি। নেক্সট আইটেম আমার দেখো, এই বাদাম ঠিক 6টাই খাবো, এর বেশি খাবো না। এভরিডে রাত্রে ভিজিয়ে রেখে দিই, মানে এখনই খাওয়া হয়ে গেলেই পটে ভিজিয়ে রেখে দিই, পরের দিন মর্নিংয়ে। এই করে আমি ভালো আছি গো, খুব এনার্জেটিক আছি। দৌড়াদৌড়ি করে যতটুকু আমার কাজ আমি নিজে ভালোভাবে সারছি, দরকারে যতটুকু মেয়েদের হেল্প করার সেটুকুও করছি, শুধু এই রেগুলার রুটিনটা মেনটেন করছি বলে। রেগুলার রুটিনটা এখন যদি এই রেগুলার রুটিন মেনটেন না করি, 60 এজ হয়ে গেছে, তাহলে সম্ভবই না সুস্থ থাকা। মানে এখন যদি আমার মেয়েদের লাইফস্টাইল আমি লিড করি, তাহলে আমি সুস্থ থাকতে পারবো না, এত কাজও আমি করতে পারবো না। আমি অনেক কাজই করি, কিন্তু আমি আমার মতন করে করি, খুব হালকা রিল্যাক্স ওয়েতে, আস্তে ধীরে। কোনো প্রেশারাইজ কাজ হলেই না আমার শরীর দিয়ে ঘাম হতে শুরু করে, আমি পারিই না করতে। এই আস্তে ধীরে, আমাকে কোনো প্রেশার নেই, ঠিক আছে, আমার তো কোনো প্রেশার নেই, আমি আমার সব করছি। কিন্তু রান্নার দিদিকেও ছাড়িয়ে দিয়েছে, 1 বছর হয়ে গেল, রান্নাও করছি এভরিডে আমাদের নিজেদের মতন করে। আমি দিব্যি ফিট আছি, সব কিছু করে, সব ঘুরে ফিরে, দেখছো তো আমি সব জায়গায় ঘুরতেও যাচ্ছি, সব রকম খাবারও খাচ্ছি, সব কিছু করছি। কিন্তু রেগুলার রুটিন মর্নিংয়ে আমি যেভাবে যা করি সব কিছু আমি মেনটেন করে তারপরে করছি। সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, যে আমাদের বয়সী যারা, তারা কিভাবে ভালো থাকতে পারবে সেটা জানানোর জন্য। এই জিনিসগুলো করলে নিশ্চয়ই ভালো থাকতে পারবে। আমি যখন ভালো আছি, আমিও তো খুব সুস্থ না, আমারও প্রেশার নেই, সুগার আছে, থাইরয়েড আছে। 2022 সালে আমার থাইরয়েড গ্ল্যান্ডের ইনফেকশান হয়ে পুরো অপারেশন হয়ে গেছে। আমার ছোটো মেয়ে জিডি হসপিটালে আছে, সেখানেই আমার অপারেট হয়েছে। তা সেই সব করার পরেও আমি একদম ফিট, একদম সেই হিসাবেই বলা আর কি। সুগারও এখন মোটামুটি একদম কন্ট্রোলে, নর্মাল। এভরিডে মিষ্টি টিষ্টি কিচ্ছু খাই না, টুকটাক কোথাও কিছু হলে মানে একটু আধটু সেটা খাই। কিন্তু আমার কর্তা যেমন একদম রেস্ট্রিকশান, আমি আবার এতটা রেস্ট্রিকশান করতে পারি না। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম।
যে আমি ভালো আছি বলে এই রুটিনটা মেনটেন করে। সেই জন্য আমি বলছি যারা আমার ভিডিও দেখো, যদি কেউ এই জিনিসগুলো জানো, কারণ আমিও এতদিন জানতাম না, এর থেকে তার থেকে শুনেই জেনেছি। সেই হিসাবে আমিও বলি আর কি, যদি আমারটাও শুনে কেউ একটু উপকার পাও। ঠিক আছে, আজকে আমার রান্নার চাপ নেই তো, এই জন্য আমি তোমাদের সঙ্গে এত গল্প এত বকবক করতে পারছি। এবারে বাদামটা খেয়ে কিছুক্ষণ বাদে বিছানা টিছানাগুলো গোছাবো, গোছানো হয়ে গেলে ব্যাস ছাতুর ঘোল খেয়ে স্নান চলে যাবো। আজকে প্লেন রান্না, সমস্ত সবজি দিয়ে মুসুরির ডাল, আর খাওয়ার আগে বেগুন ভাজা করব। ব্যাস এই আজকে খাবার। আর কালকে পনির রয়ে গেছে, তারপরে খারকুন পাতা বাটা রয়ে গেছে, সবই তো থেকে যায় না, আর সেটা বেশি দিনের বাসি করি না, কালকে আজকে শেষ করে ফেলবো, এই জন্য আজকে রান্নার চাপ বেশি রাখি। ঠিক আছে, দেখতে থাকো তোমরা আমার ডেইলি লাইফস্টাইল। এই বাদাম টাদাম খেয়ে সব বিছানাগুলো গোছালাম, ঘরদোর পরিষ্কার করলাম, করে এবার ছাতুর ঘোল খাবো। একটু আমার বাচ্চাকেও একটু দেখে নাও। এবার একটু ছাতুর ঘোল খাবো, খেয়ে স্নানে চলে যাব। এই আমার ছাতুর ঘোল, এই এভরিডে এটা আমি স্নানে যাওয়ার আগে খাই। কিচ্ছু নেই এতে, শুধু ছাতু, জল আর লেবু, 1 পিস লেবু। এটা আমার কর্তা বানিয়ে রেখে যায়, এটা খেয়েই আমি স্নানে চলে যাব। আর এটা গাছে দেওয়ার জন্য রেডি করে রেখেছি, এখনও গ্রো করতে পারিনি, আজকে করব, করে দেব গাছে। এবার স্নানে যাব। আমার সকালের এইটুকু তোমাদের শেয়ার করলাম। এবার বাবান আসলে বাবানকে নিয়ে আবার দেখাবো। এইভাবেই আমার দিন চলে, এইভাবেই ঠিক চলে, কিন্তু আমি যেভাবে তোমাদের দেখাই। আজকে দেখো বাবান এসছে, আজকে গিয়ে ওর পাপা স্কুল থেকে একদম ওকে নিয়ে এসছে। আজকে স্কুল গাড়িতে ফেরেনি, যার জন্য 11:30টায় ছুটি, তো একদম 12টার মধ্যে বাড়ি ঢুকে গেছে। এখনও তো অ্যান্টিবায়োটিক চলছে না, জাস্ট আজকে 2 দিন, 7 দিনের খেতে হবে। কারণ ব্যাকটেরিয়া ইনফেকশানটা বুঝতে পারছে না কত দূর হয়েছে, অল্প দিনের দিলে যদি ইনফেকশানটা থেকে যায়, তাই জন্য 7 দিনের, যাতে ফুল বডির ইনফেকশান কেটে যায়। কি ঝামেলা বলো, এদিকে পরীক্ষা, পড়াশোনা। বাবান কোশ্চেন আনসার লিখতে থাকো, মাম সব কোশ্চেন দিয়ে গেছে, লেখো। একটু বলো তুমি কেমন আছো বাবা? তোমার শরীর ভালো না, সবাই জিজ্ঞেস করছে কেমন আছো, একটু মাথা তুলে বলো। ভালো আছে। যা ভুগলো না 3 দিন, 3 দিনে একদম মেয়ের মুখ সুখ শুকিয়ে একাকার হয়ে গেছে। আর আমারও। হ্যাঁ, আমার তো কান্না আসবেই, তোমার শরীর খারাপ হলেই তো আমার মন খারাপ হয়ে যায়। মাম সব কোশ্চেন আনসার দিয়ে গেছে, সেগুলোর আনসার করতে বলে গেছে, সেগুলো করতে বসেছে। বাবার না আসলে না আমার একদম মন টন সব ভেঙে মন খারাপ হয়ে যায় একবারে। বাবানকে না দেখাতে পারলেও আমার ভালো লাগে না, আর সপ্তাহে 2 দিন 3 দিনও আসে। ঠিক আছে, হ্যান্ডরাইটিং, বাহ ভেরি গুড হচ্ছে হ্যান্ডরাইটিং বোঝা যায়। হ্যাঁ, এইবার বোঝা যাচ্ছে, ভালো করে লেখো, চটপট লেখো, 10টা কমপ্লিট করতে হবে, 10টা কি 15টা, সন্ধেবেলায় আর বাদ বাকিগুলো করবে। অনেকগুলো দিয়ে গেছে মাম কোশ্চেন। আজকে বাবানকে দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বাবান টাটা বলে দাও সবাইকে, তাকিয়ে বলো টাটা। হ্যাঁ, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে।